হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের জন্য স্টাফ নার্সের একটি ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখানে তোমরা স্টাফ নার্স সহ আরও ভ্যারিয়াস পোস্টে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা স্টাফ নার্সের জন্য শুধুমাত্র বিএসসি অথবা জিএনএম পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের কোনোরূপ অভিজ্ঞতার প্রয়োজন নেই, সম্পূর্ণ যারা যারা ফ্রেশার্স আছো সবাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের অনেক কমেন্টের জন্য আজকে এই ভিডিওটি নিয়ে এসেছে, দাদা ফ্রেশার্সদের জন্য একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসো, এবং তোমাদের চিন্তারও কোনো কারণ নেই, তোমাদের কিন্তু নিয়োগ অলরেডি করে নেওয়া হবে কলকাতাতেই। মানে তোমরা কলকাতার বুকেই একটি হাসপাতালে ফ্রেশার্সভাবে তোমরা নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তোমাদেরকে এখানে সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এবং তোমাদের নোটিফিকেশান ডিটেলস সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জবের আপডেটটা তোমার সব বন্ধুরাও জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিংয়ের সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট ও ফর্ম ফিল আপের পদ্ধতি সবার আগে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। তোমরা এখানে সরাসরি দেখতেই পাচ্ছ, আমি তোমাদের ভ্যাকেন্সি পেজে চলে এসেছি। এখানে তোমাদের ডেজিগনেশনগুলো কী কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স কী চাওয়া হয়েছে, স্কিল, জব রোল, রেসপন্সিবিলিটি তোমাদের কী আছে, এবং সবথেকে বড় কথা স্ট্যাটাসটা তোমরা লক্ষ্য করবে যে পোস্টের জন্য স্ট্যাটাস ওপেন আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেগুলো হাই তোমাদের চান্স ছিল সেগুলো কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, তাতে কিন্তু স্ট্যাটাস ক্লোজ করে দেওয়া হয়েছে। তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এবং স্টাফ নার্সের জন্য তোমরা কিন্তু সম্পূর্ণ ফ্রেশার্স যারা যারা আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো ডিটেলসে তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ যে নিউ জেনারেশন অফ ডক্টর পদে তোমাদের মানে শূন্য পদ রিলিজ করা হয়েছে। এখানে রিকোয়ার্ড ফ্যাকাল্টি পদে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এখানে দেখো কোনো এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ নেই, মানে সম্পূর্ণ ফ্রেশার্স যারা ডক্টর আছো সবাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আইটি হেল্পার ডিস্ক রিসোর্স পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে কিন্তু তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অফ ইকুইভ্যালেন্ট সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 থেকে 5 বছরের। এই পজিশনের উপর এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্মেসি ম্যানেজার পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এগুলো কিন্তু সব এক্সপিরিয়েন্স পদে নিয়োগ করা হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু তোমাদের ফার্মেসি ম্যানেজার যে পদটার কথা বললাম, এখানে কিন্তু তোমাদের 3 থেকে 5 বছরের কিন্তু সিমিলার পোস্টে এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তারপর তোমরা স্ক্রল ডাউন করে করে এগিয়ে যাও, এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের মেডিকেল কোডার পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানেও তোমাদের হাসপাতাল প্রেফার্ডে তোমাদের 4 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তাহলে তুমি কিন্তু মেডিকেল কোডার পদে নিয়োগের জন্য সুযোগ পাবে। এটা কিন্তু এখন স্ট্যাটাস ওপেন আছে, তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্ট অফিস অ্যান্ড ব্যাক অফিস এক্সিকিউটিভ পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। এখানে তোমরা 0 to 4 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হাসপাতাল প্রেফারেন্সে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখো 0 বলা হয়েছে মানে সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এখানে জব রেসপন্সিবিলিটি দেখতেই পাচ্ছ, ওপিডি অ্যান্ড আইপিডি অ্যাডমিনিস্ট্রেটরে তোমাদের কিন্তু কাজ দেওয়া হবে, এবং তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের কমিউনিকেশন স্কিলে মানে তোমাদের কম্পিউটার টাইপিং মানে মিনিটে 20টা থাকতে হবে। কারণ তোমরা জানো তো যে ফ্রন্ট এক্সিকিউটিভ অফিসে তোমাদেরকে সব প্রসেসিংটা করতে হয়, এবং কম্পিউটারের যে এক্সেল অ্যান্ড ওয়ার্ড এই পদে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, এবং মিনিটে 20টা টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এই ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ যারা ফ্রেশার্স আছো তারাও কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখানে যে কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং তোমাদেরকে কিন্তু মানে সাধারণ জ্ঞানগুলো থাকতে হবে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমরা আরো স্ক্রল ডাউন করে এগিয়ে যাও। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু স্টাফ নার্স পদে নিয়োগের বিজ্ঞপ্তিটি রিলিজ করা হয়েছে। এখানে 0 to 5 ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, মানে সম্পূর্ণ যারা যারা ফ্রেশার্স আছো সবাই কিন্তু এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। দেখো রিসেন্ট কিন্তু অনেকগুলো গভর্নমেন্ট জবের আমি তোমাদেরকে
পজিশন এবং ফর্ম ফিল আপ সহ ভিডিও প্রোভাইড করেছি, সেগুলো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। তো দেখো অনেকে বলছে দাদা আমার যে ইন্টার্নশিপ করানো হয়েছিল সেই ইন্টার্নশিপ সার্টিফিকেট নেই, তাহলে তারা অ্যাপ্লাই করতে পারছে না, এক্সপিরিয়েন্স চাইছে না, কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলস পূরণ করতে হচ্ছে। সামান্য ডিবিসিতে যে ফর্মটা রিলিজ করা হয়েছে তার দেখো ফর্ম ফিল আপ প্রসেসিং সহ ভিডিও প্রোভাইড করা আছে। একটা তোমাদের যে পার্মানেন্ট মেডিকেল কলেজে তোমাদের নিয়োগের একটা বিজ্ঞপ্তি আমি রিলিজ করেছি, মানে তোমাদের যেটা রিক্রুটমেন্ট করানো হচ্ছে SGPGI মানে নার্সিং অফিসার পদে সম্পূর্ণ পার্মানেন্ট বেসে রিক্রুটমেন্টটি করানো হচ্ছে, এবং তোমাদের ওখানে সম্পূর্ণ ফ্রেশার্স যারা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার ফর্ম ফিল আপের ভিডিও অলরেডি প্রোভাইড করা আছে, তো যারা যারা ফিল আপ করতে চাও তারা ওখানে যে পার্মানেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। এগুলো একটি প্রাইভেট হাসপাতালের তোমাদের ভ্যাকেন্সি, এখানে তোমরা নিয়োগ করতে পারবে। কারণ যারা যারা ফ্রেশার্স আছো বা এই ইয়ার পাস আউট করেছো তারা কিন্তু এই সুযোগগুলো কাজে লাগাও, জয়েন করো এবং কিছু এক্সপিরিয়েন্স কালেক্ট করো, নাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট ফর্মে অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্রেফ জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই হবে অ্যানি রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে, শুধুমাত্র তোমাদের কলেজটা যাতে আইএনসি আন্ডারে থাকে তাহলে ইউ আর অ্যাপ্লিকেবল। দেখতে পাচ্ছ স্ট্যাটাসটা ওপেন আছে, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ এখনও করতে পারবে। তো যারা যারা ফর্ম অ্যাপ্লাই করতে চাও ডিরেক্ট কিন্তু ফর্ম ফিল আপের প্রসেসিংটা দেখে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করো। তারপর দেখতে পাচ্ছ ডাইরেক্টর ফিনান্সিয়াল অ্যান্ড কন্ট্রোল পদে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল সেটি কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে, এই ফর্মে কিন্তু তোমরা আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না। তো বিশেষ করে যারা যারা স্টাফ নার্সের ফর্মে অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু ফর্ম ফিল আপের প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই প্রসেসিংয়ে তোমরা কিন্তু ফর্মটি অ্যাপ্লাই করে নাও। তোমাদের স্টাফ নার্স সহ বিভিন্ন যেসব পোস্টে আমি তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখালাম, এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে শুধু তোমাদেরকে তোমাদের যে সিভিটা সেই সিভিটাকে এই অ্যাড্রেসে তোমাদেরকে সেন্ড করতে হবে। তো তার যে প্রসেসিং এবং তোমরা তোমাদের এইচআরকে যে অ্যাপ্লিকেশনটা দিয়ে তোমাদের সিভি ফরম্যাটটা সেন্ড করবে তার প্রসেসিংটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ডিরেক্ট এখানে যে সিভিটা পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের হবে না, তো তার জন্য কিছু প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরটা তোমরা ফলো করো। তারপর তোমরা কিভাবে সিভিটা সেন্ড করবে তার প্রসেসটা সম্পূর্ণ দেখে নাও। এই মেল আইডিটা তোমরা কপি করে নাও, ডিরেক্ট যে কপি করো, তারপর সোজা মেলে চলো। কিভাবে তোমরা মেল করবে, কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা এইচআরকে লিখবে তার প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। একটা প্রসিডিওরে তোমাদেরকে কিন্তু সিভিটা সেন্ড করতে হবে, ডিরেক্ট সিভি সেন্ড করলে সেটা ড্রপ বক্সে রয়ে যাবে, এইচআর দেখবে না। তো চলো প্রসেসিং দেখে নাও। দেখো সরাসরি মেল বক্সে চলে এসেছি, তোমাদের যে ইমেল বক্স আছে সেই বক্স তোমরা ওপেন করে নেবে। তারপর এখানে যে কম্প্রেস লেখাটা আছে কম্প্রেস লেখাটা তোমরা ক্লিক করে এগিয়ে যাবে। তারপর তোমাদের যে মেল আইডি সেই মেল আইডি দেবে, এখানে শো করছে, আমি এটা একটা ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা তোমরা কপি করলে সেই মেল আইডিটা তোমাদেরকে এখানে পেস্ট করে নেবে। দেখতে পাচ্ছ যে আমি সেই ইমেল আইডি এখানে পেস্ট করে নিয়েছি। তারপর তোমাদেরকে এখানে একটা সাবজেক্ট লিখতে হবে, সেই সাবজেক্টে কি লিখবে তোমরা এখানে তোমরা লিখবে যে অ্যাপ্লিকেশন ফর স্টাফ নার্স জব, মানে স্টাফ নার্স জবের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। কেউ যদি অন্য কোনো ডিপার্টমেন্টগুলোতে করো অ্যাপ্লিকেশন ফর, সে ডিপার্টমেন্টের নাম উল্লেখ করে দেবে যে এই ডিপার্টমেন্টে জবের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, যাতে এইচআর তোমার মেলের ফার্স্ট মানে ফন্ট অপশানটা দেখেই বুঝতে পারে যে তুমি কি কারণে তাকে মেলটা করেছো। তারপর তাকে যে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেবে সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা দেখে নাও। এইভাবে তোমরা লিখবে। এই লেখাটা আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই মানে দিয়ে রাখবো, তোমরা এই লেখাটি ডিরেক্ট কপি করে নিতে পারবে। তারপর যে ব্ল্যাঙ্কগুলো এই ব্ল্যাঙ্কগুলো তোমরা ফিল আপ করলেই কাজ হয়ে যাবে। এই ব্ল্যাঙ্কগুলোতে তোমরা কী কী লিখবে তোমরা দেখে নাও। মাই নেম ইজ, তোমার নিজের নাম এখানে উল্লেখ করবে, অ্যান্ড আই এম সাবমিটেড ফর অ্যাপ্লিকেশন ফ্রম স্টাফ নার্স লিখে দিলে। তারপর আই কমপ্লিট, এইখানে তোমরা যারা জিএনএম পাস আছো তারা জিএনএম কথাটি উল্লেখ করবে, যারা বিএসসি আছো তারা বিএসসি কথাটি উল্লেখ করবে, বাকিটা তোমরা এডিট করে নেবে। তারপর নার্সিং ফর্ম, তোমরা কোন কলেজ থেকে পাস আউট করছো সেই কলেজের নাম তোমরা উল্লেখ করবে। তারপর তোমরা সেখানে কত মাসের ইন্টার্নশিপ করেছো সেই ইন্টার্নশিপের ডিটেলস তোমরা দেখবে। তারপর কোন হাসপাতাল থেকে তোমরা ইন্টার্নশিপটা করেছো সেই হাসপাতালের ডিটেলসটা দেবে। তারপর যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা কত মাসের এক্সপিরিয়েন্স আছে, 5 মাস 6 মাস বা 1 ইয়ার, যত বছরের এক্সপিরিয়েন্স থাকবে সেটা তোমরা এখানে ফিল করবে। তারপর কোন হাসপাতাল থেকে সেটা তোমরা ফিল করে তোমরা এইচআরকে মানে ডিরেক্ট
মানে তোমাদেরকে মেলটা করে দেবে। তার সঙ্গে তোমাদের এখানে যে অ্যাটাচ বাটন আছে, এই অ্যাটাচ বাটনটা তোমরা ক্লিক করবে। অ্যাটাচ বাটনে ক্লিক করে তোমরা দেখতেই পাচ্ছ যে এখান থেকে তোমাদের ফাইল অপশন চলে আসছে। এই ফাইল অপশনে গিয়ে তোমরা তোমাদের সিভিটিকে সিলেক্ট করে নেবে, তারপর এইচআরকে ডিরেক্ট মেলটি করে দেবে। এভাবে তোমরা এই নোটিফিকেশান ডিটেলস পেজটিতে আসবে এবং তোমাদের যে রিক্রুটমেন্টটি হবে তার অ্যাড্রেস সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো, এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কিন্তু সরাসরি চলে আসতে হবে গুগলে এসে তোমরা কেসিপি মেডিকেল কলেজ এটি লিখে সার্চ করবে। তারপর দেখতেই পাচ্ছ তোমাদের প্রথমেই কিন্তু কেসিপি মেডিকেল কলেজ কলকাতা ওয়েস্ট বেঙ্গল পপ আপ চলে এসেছে। তোমাদের কিন্তু নিয়োগ এই কলকাতাতেই করা হবে। তো তোমরা অ্যাড্রেসটা দেখে নাও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের যাদবপুর কলকাতা ওয়েস্ট বেঙ্গল 700032 এটি তোমাদের অ্যাড্রেস। এবং তোমরা কিভাবে নোটিফিকেশান পেজে যাবে সেটা তোমরা দেখে নাও। তোমরা এর যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি তোমরা ওপেন করে নেবে, ওয়েবসাইটটি ক্লিক করে নাও। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে একটি পপ আপ শো করছে এবং এইখানে তোমাদের কিন্তু একটি ক্যারিয়ার বলে অপশান আছে। সেই ক্যারিয়ার অপশানটি তোমাদেরকে ক্লিক করে নিতে হবে। এটি ক্লিক করার পর তোমাদের সামনে একটি পপ আপ শো করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে সেন্ডিং মেল আইডিটা দেখালাম, এই মেল আইডিটা এখানে শো করছে। তোমরা এখান থেকে ডিরেক্ট কপি করে নিতে পারবে। তারপর তোমরা এখানে ডিক্লারেশন যে তোমাদের ভ্যাকেন্সি শূন্য পদগুলো আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। স্টাফ নার্সের জন্য দেখিয়ে দিলাম 0 to 5 ইয়ার্স, কোনোরূপ এক্সপিরিয়েন্স লাগছে না। জিএনএম বিএসসি নার্সিং আইএনসি রেজিস্টার থেকে পাস আউট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ওপেন আছে। তো যারা যারা ফর্মটি অ্যাপ্লাই করতে চাও জলদি করে নাও। আশা করি তোমরা নোটিফিকেশনটির ডিটেলস এবং তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া তোমরা তো জানোই যে এই চ্যানেলে সবার প্রথম যে কোনো সরকারি বা বেসরকারি নার্সিং চাকরির আপডেট ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখানো হয়ে থাকে। সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকতে হবে। টাটা।